আজকের এই শর্টসের মাধ্যমে আমরা ইলেকট্রোপ্লেটিং টপিক থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন সলভ করব। তো চলে আসি আজকে আমাদের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ দ্য ইলেকট্রোলাইট ইন ইলেকট্রোপ্লেটিং উইথ সিলভার। তাহলে সিলভারের ইলেকট্রোপ্লেটিং এর জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব সিলভার নাইট্রেট। অপশন সি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নে চলে আসছি, ডিউরিং ইলেকট্রোপ্লেটিং দ্য অবজেক্ট টু বি ইলেকট্রোপ্লেটেড ইজ কানেক্টেড টু দ্য। এখন ইলেকট্রোপ্লেটিং এর সময় কি হয়, যে অবজেক্টের উপর ইলেকট্রোপ্লেটিং করা হবে সেটাকে আমরা ক্যাথোডে রাখবো, আর যেটাকে জার করা হবে সেই জিনিসটা হবে অ্যানোডে। তাহলে এখানে আমরা রাখবো কি, ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল। অপশন বি হবে এটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে প্রশ্নটা চলে আসি, দ্য ইলেকট্রোপ্লেটিং দ্য মেটাল টু বি ডিপোজিটেড ইন ইজ মেড দ্য। তাহলে কোথায় গিয়ে ডিপোজিট করবে? সেটা হচ্ছে ক্যাথোডে। আগের কোশ্চেনটাতে আমরা এটার উত্তরটা বলেছি। তারপরে প্রশ্নটা চলে আসে, দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং এর পারপাস কি? সেটা হচ্ছে টু ইমপ্রুভ অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রিভেন্ট কোরেশন। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং এর মূল পারপাস। তারপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমনলি ইলেকট্রোপ্লেটেড অন আয়রন টু প্রিভেন্ট রাস্টিং। তাহলে রাস্টিংকে প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করে থাকি? সেটা হচ্ছে ক্রোমিয়াম। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।